হেই এভরিওয়ান, তো চলো আবার সেই ক্লায়েন্টকে নিয়েই চলে আসি 26 তারিখের কাজ নিয়ে। আজকে দিদির রিসেপশন ছিল, তাই রিসেপশনের দিন দিদির বোন আর দিদির মাকে সাজানোর পুরো দায়িত্ব আমার ছিল। এইবার বলি আজকে দিনটা কতটা চাপের ছিল। হাফ ভিডিও আমার কাছে নেই, একটা পার্টে হবে না, পরের পার্টে তোমরা দেখতেই পাবে। আমি এখান থেকে লোকেশন চেঞ্জ করে কোথায় গেছিলাম, কোথায় কী করেছি না করেছি, পরের পার্ট আসছে খুব তাড়াতাড়ি। তো যখনই উঠেছি দেখলাম এই তত্ত্বগুলো এরকম সুন্দরভাবে সাজানো আছে, যেটা দেখে ক্যামেরা ধরে রাখা যায় না, ক্যামেরাটা খুলতেই হয়, এরকম একটা ব্যাপার। তারপর তো চলে আসি এই সুন্দর ফুলগুলো। আজকে এই ফুলগুলো দিদি নিয়েছে, আর এর সাথে জিপসি দেওয়ার কথা ছিল, বাট জিপসি হয়ে ওঠেনি, তাই এগুলো দিয়েই আজকে সাজাতে হবে। আর এখানে ওই যে পুচকেটাকে দেখছো শুয়ে আছে, ওর ভীষণ মন খারাপ, কারণ ও দিদি চলে গেছে, আর খুব সেন্সিটিভ হয় মানুষের থেকে ওরা, তাই ভীষণ কষ্ট লাগছিল ওকে দেখে। আর একটুখানি ফুল নিয়ে রঙ্গ তামাশা করলাম, এখানে একটা হেয়ার স্টাইলও ছিল, সেটা কমপ্লিট করে দিলাম। এবার আসছি কাকিমার লুক আর তোমার লুক, দিদির লুক। তো এই হেয়ারস্টাইলটা কেমন হয়েছে অবশ্যই জানো। অনেকেই তোমরা ওপেন হেয়ারস্টাইল করতে চাও, তো তারা এরকম টাইপেরই করতে পারো। আর যাদের অল্প চুল আছে তাদেরকে বলে রাখি, এরকম টাইপের হেয়ারস্টাইল করতে গেলে না একটু এক্সটেনশন ইউজ করার চেষ্টা করো, তাহলে চুলটা অনেকটা ভলিউম লুক দেয়। তো এই হচ্ছে কাকিমার আজকের লুক। শাড়িটা একটুখানি অন্যরকম পরানোর চেষ্টা করেছি, কারণ আগের দিন শাড়িটা 8 পৌড়ে করেছিল, তাই দুজনকেই ফিশ কাটিংয়ে পরানোর চেষ্টা করেছি। আর এই লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।